2000 লোক গেছে সকালে এখান থেকে, একটা লোক বললো না যে লোকটা সকালে এখানে লেখে ফজরের নামাজ পড়ে বসছি, জোরের নামাজ পড়ে আঙ্কেল দুই জায়গায় বসছি, আঙ্কেল আসরের নামাজ পড়ে বসছি, এর মধ্যে 900 জন আমার ছবি তুলছে, কিন্তু একটা লোক বললো না লোকটা আসলে কিছু খেয়েছে কিনা। অথচ গুড আফটারনুন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ঢাকার সেই বিখ্যাত রমনা পার্কে। আমরা ঘুরে ঘুরে দেখব রমনা পার্কের সৌন্দর্য। রমনা পার্কের যে লেক, সেই লেকের পাশ দিয়ে ঘোরার জন্য সুন্দর করে ব্রিজ করে দিয়েছে দুই পাশে। আমরা সেই ব্রিজের উপর দিয়ে হাঁটবো আর ঘুরে ঘুরে দেখব ঢাকার সেই বিখ্যাত রমনা পার্ক। যে এই পার্ক সম্পর্কে প্রচলিত কথা আছে যে মৌচাক মার্কেটে দেখা হয়েছিল, আর রমনা পার্কে হলো মন বিনিময়, সেই বিখ্যাত গানের সেই সুন্দর পার্ক। পরন্ত বিকালে শীতের মিষ্টি রোদ আর সবুজ শ্যামল প্রকৃতি অসাধারণ। এই কাকটা পানিতে পড়ে গেছিল, গোসল হয়ে গেছে কাকের। অনেক মজার না? আর এই যে সবাই ঘুরছে, ছবি তুলছে, আড্ডা দিচ্ছে, অনেকে জগিং করছে নিজেদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য, হাঁটাহাঁটি করছে পার্কে। অসাধারণ সুন্দর শিরীষ গাছ, গগন শিরীষ, এটা একটা গগন শিরীষ বিখ্যাত, সেই প্রত্যেকটা পার্কে লাগানো হয়। আর এইটাই হচ্ছে সেই ব্রিজ বানানো হয়েছে লেক ঘুরে ঘুরে দেখার জন্য। লেকের পাশ দিয়ে কংক্রিটের পাইলিং, সঙ্গে কাঠ, কেরোসিন কাঠ দিয়ে বানানো হয়েছে ব্রিজ। পাশে রয়েছে রেলিং। আমরা এই ব্রিজের উপর দিয়ে হাঁটবো, সুন্দর লাগবে দেখতে। ওয়াও, অসাধারণ হ্যান্ড রাইটিং, এত ছোট ছোট। এটা কত ফন্ট আসবে? সম্ভবত 12। আর আসবে না ফিরে। ইনি সেই রাইটার, কম্পিউটার টাইপ করার মতো করে রাইট করছেন উনি। সবাই তো আঙ্কেল খুব সুন্দর। আজ আসি বলে আঙ্কেল আপনাকে বিডিএটি দেখছি, কথাই বলে হবে। দুই আঙ্কেলকে আমার কথাটা প্রকাশ করতে চাইছি। 2000 লোক গেছে সকালে এখান থেকে, একটা লোক বললো না যে লোকটা সকালে এখানে লেখে ফজরের নামাজ পড়ে বসছি, জোরের নামাজ পড়ে আঙ্কেল দুই জায়গায় বসছি, আঙ্কেল আসরের নামাজ পড়ে বসছি, এর মধ্যে 900 জন আমার ছবি তুলছে, কিন্তু একটা লোক বললো না লোকটা আসলে কিছু খেয়েছে কিনা। অথচ আমি মুসলমান মানুষ, আমি অশিক্ষিত, আমি একজন ওয়ান্স আই ওয়াজ এ রিক্সা পোলার, ওয়ান্স আই ওয়াজ এ ফার্মার। অথচ সবাই হিন্দিয়া বেদিন থেকে টাকা দেয়, অথচ আমার মতন লোক, আমি হাতও বলি না, বলিও না। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। চোখের ভাষা দেখেও কি মানুষ বুঝতে পারে না, লোকটা তো সম্মানের কারণে হয়তো বলে না। আই এম ভেরি সরি আঙ্কেল। তবে আপনি বেশি মাথা নিচু করে লিখতেছেন দেখে হয়তো মানুষের দৃষ্টিটা কম আকর্ষণ হচ্ছে। ভদ্র মানুষ দেখলে বলি প্লিজ হেল্প মি অ্যাজ ইউর পসিবল বেস্ট। যারা ইংরেজি বুঝবে, আমি তো 3 পাস, আমার তো আর বেশি ইংরেজি বলা যাবে না। ঠিক আছে, যারা এই ভিডিওটা দেখবে তারা যেন আপনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর আপনার এই সুন্দর লেখার অবশ্যই প্রশংসা করতে হবে। আপনার পরিচয়টা একটু বলেন, আপনার নাম? আমি আই এম নট স্ট্রং, আই এম ভেরি উইক। I cannot discussing about myself now because I am too much weak. আপনার নাম? My name is Mohammad Abu Talib. থ্যাংক ইউ ভেরি মাচ, ট্রাই ইউর বেস্ট। আল্লাহ তো আপনাকে পাঠাইয়েছে এখানে, ইনশাআল্লাহ আপনাকে দিবে, যে খুশি হয়ে এক ভাই দিল। আপনি তো অন্য দিক দিয়েও যেতে পারতেন। হ্যাঁ, আপনি এই পথ দিয়ে আসছেন কেন? এই আঙ্কেল এই পথ দিয়ে আসছে কেন? আপনার এই সুন্দর কাজের প্রতিদান অবশ্যই পাবেন। ওকে আঙ্কেল, অল দ্য বেস্ট। আই উইল প্রে টু আল্লাহ what you success. থ্যাংক ইউ। তো এই ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে এক গুণীজনের সঙ্গে দেখা হয়ে গেল। উনি খুব ছোট ফন্টে, আমরা কম্পিউটারে যে ফন্টে টাইপ করে নিই,
যে লেটার বা কোনো কিছু লেখা হয় 12 বা 14 ফ্রন্ট, সেই খুব ছোট ছোট ফ্রন্টে উনি বাংলা লেখা লেখে এই পার্কে বসে থেকে। আর সকাল থেকে সারাদিনই বসে থাকে, এটাই বোধহয় ওনার জীবিকার ব্যবস্থা। কিন্তু ওনার আক্ষেপ, কেউ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। তো আমি কিছু দিলাম, আর এক ভাই কিছু দিল। আশা করি আপনারা পার্কে আসলেও যদি ওনার সঙ্গে দেখা হয়, যে যা পারেন সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা চলুন ঘুরে ঘুরে দেখতে থাকি আমাদের সেই প্রিয় রমনা পার্কের লেকে। এই যে কাপল যুগল নৌকা ভ্রমণ করছে প্রমোদ তরী। জায়গা আর বেশি ক্লোজ করে না দেখানোই ভালো, প্রাইভেসি নষ্ট হবে, দরকার নাই। আপনারাও চাইলে এসে ঘুরবেন, প্রিয়জনকে নিয়ে নৌকাতে চড়ে সময় কাটাতে পারবেন। এখন তো হেমন্ত শেষে শীত চলে এসেছে। শীতের এই সময়টা পার্কের এই মিষ্টি পরিবেশে, মিষ্টি রোদে সময় কাটাবেন, ঘুরবেন, হাঁটবেন। যদি ভালো লাগে নৌকা ভ্রমণ করবেন তাদের মতো। এই ব্রিজটা করে খুব ভালো হয়েছে। আগে তো হাঁটতে হলে একটু দূর দিয়ে হাঁটতে হতো, ভিতরে কিন্তু এই যে সুন্দর হাঁটার ব্যবস্থা আছে, কংক্রিটের রাস্তা করে দেওয়া আছে। ওইটা অনেক আগে থেকেই করা ছিল, যেন মানুষের হাঁটতে অসুবিধা না হয় বা বৃষ্টি হলে যেন কাদায় পা না দিতে হয়। কিন্তু এই ব্রিজটা হয়েছে নতুন করে, যারা দর্শনার্থী, যারা পার্কে ঘুরে পার্কের সৌন্দর্য বেশি সুন্দরভাবে উপভোগ করতে চায় তাদের জন্য করে দেওয়া। একদম পানির কাছ থেকে হাঁটবে, হেঁটে হেঁটে লেকের পানির সৌন্দর্য দেখবে দু একটা মাছ চোখে পড়ে কিনা আমরা সেটাও দেখব, কিন্তু কোনো মাছ চোখে পড়লো না। ছবি তুলছে। হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার, আপনাকে আপনার পছন্দ অনুযায়ী ছবি তুলে দিবে কিছু টাকার বিনিময়ে। এটা এই পর্যন্তই, এই এক পাশে এটা শেষ হয়ে গেল, আমরা দেখব পরের পাশে ব্রিজটা। এবার আমাদেরকে কংক্রিটের রাস্তায় উঠতেই হবে। চলুন কংক্রিটের রাস্তা দিয়ে হেঁটে ওই পাশের ব্রিজে আবার যাব। আমরা ঘুরে ঘুরে দেখব আজকের এই রমনা পার্ক। এইখানে বিক্রি হচ্ছে গাঁদা ফুলের মালা আর গোলাপ। কত করে গোলাপ? 20 টাকা পিস। গোলাপ বলে সুন্দর তো। আর গাঁদা ফুলের মালাও 20 টাকা। এখানে ফুল পাওয়া যাচ্ছে, গোলাপ 20 টাকার বিনিময়ে গোলাপ ফুল আর গাঁদা ফুলের মালা। চাইলে আপনার প্রিয়জনকে দিতে পারবেন আপনার পছন্দের সেই টুকটুকে লাল গোলাপ, আর মাথায় জড়িয়ে দিতে পারবেন সেই গাঁদা ফুলের হলুদ মালা। লাল গোলাপ আর হলুদ মালা, দারুণ, অসাধারণ। তো হেমন্তের এই পরন্ত বিকেল, শীত চলে এসেছে কাছাকাছি। পার্কের এই সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে ঘুরতে। এই পাশেও পাওয়া যাচ্ছে ফুলের মালা। এই দিকটাতে রয়েছে একটা বিশাল আকৃতির মিনার,
এই মিনারে ওয়াচ টাওয়ার, উপর থেকে আপনি চাইলে আরো ঘুরে দেখতে পারবেন। এখানে দেওয়া রয়েছে একটা মানচিত্র গাইডলাইন, যেখানে লেখা আছে একদিকে নর্থ, আরেকদিকে শিশু চত্বর, বকুলতলা লেক, এইসব আর কি। তো ওই পাশেও আরো অনেক বিস্তৃত রয়েছে, বিশাল বিশাল এরিয়া নিয়ে। তো আমরা আর ওইদিকে যাব না, আমরা দেখব এখন এই পূর্ব দিকের যে ব্রিজটা, সেই ব্রিজটার দিকে আমরা এখন হাঁটতে থাকি। আমরা এবার পূর্ব পাশে ব্রিজ দিয়ে লেকের ধার দিয়ে হাঁটবো। কি বাবু, পেয়ারা কত করে বেচো? আর কি বেচতিস? আমরা আচার আর শশা। কি নাম তোমার? তুমি সারাদিনই বেচো এখানে? কয়টার দিকে আসো? সকাল 10টায়। এরপরে কয়টা পর্যন্ত থাকো? কেমন ইনকাম হয় তোমার এখানে? হ্যাঁ, ভালো হয় না? এতে তোমার সংসার চলে? কে আছে তোমার পরিবারে? বাবা মা? ও, তুমি স্কুলে যাও না? স্কুলে যাও, এরপরে আবার এখানেও আসো না? ঠিক আছে, খুব ভালো, চালিয়ে যাও। আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম। এটা হচ্ছে এই যে নৌকাটা দেখেছিলাম, সেই নৌকাটা। চলে আসলাম পূর্ব পাশের যেই লেকের ব্রিজ, সেই ব্রিজ। কি সুন্দর পরিবেশ। এখানে প্রফেশনাল ক্যামেরাম্যান পেয়ে যাবেন, আপনি চাইলে সহজেই ছবি উঠায় নিতে পারবেন। যে ভাইরা সব ডিএসএলআর বড় বড় লেন্সের বড় বড় ক্যামেরা নিয়ে ঘোরে, তারা সুন্দর করে আপনাকে ছবি উঠিয়ে দিবে। যে যার মতো পোজদের ছবি তোলে। এখানে এক আপু রাস্তায় বসে পড়েছে, বসে পোজ দিয়েছে, আর এক বান্ধবীর ছবি উঠিয়ে দিচ্ছে। এই রকমই আর কি, এটা একটা মজার জায়গা। সবাই সবার মতো করে আনন্দ উল্লাস করে, ঘুরে বেড়ায়, সময় কাটায়। আপনিও সময় সুযোগ করে এসে ঘুরে যাবেন এই রমনা পার্ক থেকে। আসলে অনেক হাঁটছি, তাও শেষই হচ্ছে না। পশ্চিম পাশের তুলনায় এই পূর্ব দিকের যে ব্রিজটা রয়েছে, এটা আসলে অনেক বড়। এই পাশে অনেক বেশি দূর থেকে ঘুরে ঘুরে করা হয়েছে। ওই যে পশ্চিমের ব্রিজটা, ওই পর্যন্তই নৌকা। নৌকা ভ্রমণ। তো দর্শক, আমরা হাঁটতে হাঁটতে এই ব্রিজের প্রায় শেষ মাথায় চলে আসলাম। আমরা ঘুরে ফেললাম রমনা পার্কের লেকের পাশে সেই সুন্দর ব্রিজ।
যেটা আপনাকে অনেক আনন্দ দিবে। একদম লেকের কাছে থেকে আপনাকে লেকের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিবে। এই ছিল আমাদের রমনা পার্কের লেক পার্ক ঘুরে দেখার সুন্দর আয়োজন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই শুভকামনায় সবাইকে ধন্যবাদ।